বর্তমান সরকার তার যে নির্বাচনী ম্যান্ডেট, জনগণ যে বিরাট আস্থা এবং ভরসা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে, এই সরকারের পরিষ্কার লক্ষ্য আছে, পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য তো সমগ্র প্রশাসন এবং বিশেষভাবে জেলা প্রশাসন মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে যে কিভাবে মাঠ পর্যায়ে সরকারের লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে এবং সেটা করার ক্ষেত্রে নানান অসুবিধাগুলো কী কী, কীভাবে আরও দক্ষ এবং কার্যকর প্রশাসন গড়ে তোলা যাবে, যার মধ্য দিয়ে সরকারের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং একটা মানবিক, গণতান্ত্রিক, একটা কল্যাণকামী রাষ্ট্র সেইটা এবং অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যাবে। আপনারা জানেন যে এই সরকারের একটা ইতিমধ্যে লক্ষ্য ঘোষিত হয়েছে, একটা $1 ট্রিলিয়ন ইকোনমি, কিন্তু সেই $1 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে বৈষম্য যাতে বৃদ্ধি না পায়, বরং অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্য কমিয়ে এনে যথাসম্ভব একটা অর্থনৈতিক ব্যবস্থা যাতে গড়ে তোলা যায়। তো সেই জন্য সরকারের যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়নের উপযোগী একটা যাকে বলে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রত্যেক মন্ত্রণালয়ের পক্ষ থেকেই তাদের ইতিমধ্যে যে প্রস্তুতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে এবং এই ক্ষেত্রে জেলা প্রশাসনের দিক থেকে যে বাধাগুলো আসে, যে সমস্ত সমস্যার তারা মুখোমুখি হন, সেই সব বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করছেন, তারা তাদের মতামত দিচ্ছেন এবং একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা কতগুলো ধারণার মধ্যে পৌঁছাচ্ছি, বোঝাপড়ার মধ্যে পৌঁছাচ্ছি, যেখান থেকে আসলে পরবর্তীকালে এই কার্যক্রমগুলো বাস্তবায়নের সুবিধা হবে। এই এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেমন আমরা নতুন একটা স্ট্র্যাটেজিক মানে যাকে বলে যে প্ল্যান তৈরি করা হচ্ছে, একটা ফ্রেমওয়ার্ক মূলত এটা আসলে। আগে তো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, সরকার এসে এখন পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য যে সময়টা একটা লাগে, সেক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করছি এবং এর মধ্যে প্রথম 2 বছর আসলে মূলত একটা অর্থনীতিকে কতটা পুনরুদ্ধার করা যায়। আপনারা জানেন যে এই সরকার উত্তরাধিকার সূত্রে যে ধরনের একটা অর্থনীতি পেয়েছে সেটা ভীষণভাবে বিপর্যস্ত, প্রতিষ্ঠানগুলো নানাভাবে বিপর্যস্ত, অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা সবগুলোই বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কীভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। সেক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে কাঠামোগত দিক থেকে যে উন্নয়ন বাজেট, যেটা পাবলিক এক্সপেন্ডিচার, সেইটার আসলে যথার্থভাবে এই বাস্তবায়নটা হয় না এবং সেক্ষেত্রে কোয়ালিটিরও নানান জায়গা থাকে, অনেক দুর্নীতি কিংবা লিকেজ। সেই সব ক্ষেত্রে কিভাবে উন্নতিটা আনা যায়, অর্থাৎ যা উন্নয়ন বাজেট হবে সেই উন্নয়ন বাজেটকে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে, অর্থাৎ কি বলে গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এইটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায় সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ডিসি মহোদয়দের জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সবাই এই বিষয়ে কথা তুলেছেন যে এই প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, মূল্যায়ন পরিবীক্ষণ যে বিভাগ আছে সেইটা আসলে জেলা পর্যায়ে কাঠামো দরকার, সেই সব বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে। আসলে সরকারের দিক থেকে সরকার দুটো কাজ করছে। একদিকে হচ্ছে যে এই যে বর্তমান যে এডিপি কিংবা চলমান যে সমস্ত প্রকল্প, এগুলোকে সরকারের যে ম্যানিফেস্টো আছে, ইস্তেহার 31 দফা এবং তারপরে নির্বাচনী ইস্তেহার, একই সাথে এসডিজি, তারপরে আমাদের তো একটা এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্ন আছে, আমরা টাইম এক্সটেনশন চেয়েছি কিন্তু সেটার জন্য তো প্রস্তুতি আমাদের নিতে হবে। এই সবগুলোর সাথে যাতে এটাকে সমন্বয় করা যায়, অ্যালাইন করা যায় এবং এই প্রকল্পগুলো সেই জন্য প্রয়োজনীয় যদি কোথাও সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় সেভাবে অ্যালাইন করা এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলো এই নির্বাচনী ইস্তেহারের সাথে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ করে তোলা এবং সেক্ষেত্রে কেবল পিসমিল আকারের প্রকল্প না নেওয়া, বিচ্ছিন্ন প্রকল্প না নেওয়া, ইস্তেহারকে একটা প্রোগ্রামে পরিণত করে সেই প্রোগ্রামের অধীনে প্রকল্পগুলোকে দেখা, অর্থাৎ একটার সাথে আরেকটার যে পরস্পর নির্ভরতা
এবং সব মিলিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা, সেই জায়গাতে প্রকল্পগুলোকে সেভাবে গ্রহণ করা হচ্ছে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গা। সেই জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আয়োজন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যুক্ত আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশন। আমাদের যথার্থ তথ্য এবং উপাত্ত নাই, তো উপাত্ত যদি ঠিক না হয় তাহলে যথার্থ তথ্য আসবে না। সরকারের যে বিপুল সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, সেগুলো আসলে কার্যকর করতে গেলে যথার্থ উপাত্ত লাগবে। সেজন্য এসআইডিকে একেবারে নতুন করে সাজানো হচ্ছে এবং রিয়েল টাইম ডেটা যাতে সংগৃহীত হয়, কোনো ডেটা ম্যানিপুলেশন যাতে না হয়, কোনো উপাত্ত যাতে মানে একেবারে সত্যিকার বাস্তবতাকে প্রতিফলিত করে, সেইটার দিকে সরকার মনোযোগ দিচ্ছে। অন্যদিকে আইএমইডির মতো প্রতিষ্ঠান যেটা পরিবীক্ষণ মূল্যায়ন করবে, সেইটাকে কিভাবে শক্তিশালী করা যায়, প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থ ব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা, ভ্যালু অফ মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া, বিবেচনাটা রাখা, এইটা সরকারের লক্ষ্য।